হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ড্রিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে একটি চকলেট কেক শেয়ার করব। সো আমি এখানে যা যা উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি 2টা ডিম, আরও নিয়ে নিয়েছি 1 কাপ তেল, 1 কাপ চিনি, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, 2টা চকলেট, ডেইরি মিল্ক অ্যান্ড এগুলো হচ্ছে চকো স্টিকটা আমি আর চকলেটটা নিয়েছি হচ্ছে আমি কেক ডেকোরেশন করার জন্য। অ্যান্ড স্পেশালি আমি যেহেতু নতুন বছর শুরু, সো স্পেশালি আমি নতুন বছরের জন্য এই কেকটি বানাবো। সো ফার্স্ট অফ অল আমি 2টা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমের সাদা অংশটা থেকে কুসুম দুটি আলাদা করে একটি বাটিতে রেখে দিচ্ছি। অ্যান্ড যে ডিমের সাদা অংশটা আছে এটা আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই আপনারা হ্যান্ড বিটার দিয়ে ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নেবেন। অ্যান্ড এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। অ্যান্ড চিনি দিয়ে এটাকে আমি আরও ভালো করে বিট করছি যতক্ষণ না ডিমের সাদা অংশটা একটু ফোম আকারের হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে আমি আরও ভালো করে কিছুক্ষণ বিট করে নিব। তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখানে আমি 1 মুখার মতো দিলাম ভ্যানিলা এসেন্সের। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে 1/3 কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল ব্যবহার করেছি আমি এখানে। তারপরে আমি ভালো করে বিটারটি দিয়ে আরও ভালো করে বিট করে নিচ্ছি যাতে করে তেল, চিনি আর ডিমের উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। এবার আমি সব শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। একটি চালনির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যান্ড বেকিং পাউডার 1.5 চামচ, আরও নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে চেলে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকবে এটা আমি আর নিব না, এটা আমি ফেলে দিব। অ্যান্ড তারপরে যে এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড হয়ে গেছে সেগুলো আমি ডিমের সাথে চিনি আর তেল মিক্স করে রেখেছিলাম সেটার সাথে আমি 3 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। আমি ফার্স্টে 1 ধাপ উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড তারপরে সেকেন্ড ধাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে হবে কি, এর মধ্যে কোনো বাবলস থাকবে না, কোনো দলা পাকিয়ে থাকবে না। অ্যান্ড ভালো করে কেকের যে ব্যাটারটা সেটা ভালো করে মিক্সড হয়ে যাবে। অ্যান্ড আমি লাস্ট টাইম যে শুকনো উপকরণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবং দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড বিটারটার সাহায্যে। ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে, যদি এরকম একটু শক্ত হয়ে থাকে ব্যাটারটা, তাহলে এটাকে একটু নরম করার জন্য আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। কারণ এটার কনসিস্টেন্সিটা ভালো থাকতে হবে, তাহলে কেকটা ভালো হবে। নয়তো কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং কেকটা ফুলবে না এবং ভালো করে হবে না। সো তারপরে আমি এখানে যেহেতু চকলেট কেক বানাবো অ্যান্ড আমি একটু জ্যাবরা টাইপের চকলেট কেক বানাতে যাচ্ছি, তাই আমি কিছু উপকরণ আলাদা করে এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি 3 চামচের মতো। যেহেতু কোকো পাউডার দেওয়ার পরে একটু উপকরণটা শক্ত হয়ে গেছে, তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে উপকরণটাকে একটু আমি লিকুইড করে নিলাম। এরপরে আমি একটি বাটিতে তেল ব্রাশ করে এর মধ্যে কাগজ কেটে দিয়ে দিচ্ছি। যাদের বাসায় বাটার পেপার নেই তারা এরকম আমার মতো কাগজ কেটে সুন্দর মতো দিয়ে দিতে পারেন বাটির মধ্যে। এরপর আমি যে ভ্যানিলা উপকরণটা, সাদা উপকরণটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, কেকের লিকুইড উপকরণটা। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে চকলেটের উপকরণটা। সো কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আবার ভ্যানিলার সে উপকরণটা। অ্যান্ড তারপরে আমি চকলেটের যে অবশিষ্ট অংশটা রয়েছে সে চকলেটের অবশিষ্ট অংশটা আমি আবার দিয়ে দিব। অ্যান্ড এই সবগুলো উপকরণ ভালো করে বাটিটাতে ঢালা হয়ে গেলে ফাইনালি আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিব। অ্যান্ড একটি টুথপিকের সাহায্যে আমি একটি ফুলের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা করে নিচ্ছি। অ্যান্ড এটা করা হয়ে গেলে এটা একটি সাইডে রেখে এবার আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে। অ্যান্ড সেখানে আমি কেকটা বসিয়ে দিয়েছি এবং আমার এই কেকটা হতে 2 ঘন্টা সময় লেগেছে। অ্যান্ড আমি একটি টুথপিকের সাহায্যে ভালো করে চেক করে দেখছি যে কেকের ভিতরে কাঁচা অংশ রয়েছে কি না। কাঁচা অংশ নেই, কেকটি আমার হয়ে গেছে। সো কেকটি আমি ঠান্ডা করতে দিলাম। এরপরে আমি কেক ডেকোরেশনের জন্য করে নিব
চকলেটের যে কোকো পাউডার ছিল সেটা আমি কিছু অংশ রেখে দিয়েছিলাম। সো এখানে 2 চা চামচ কোকো পাউডারের মধ্যে আমি কিছু দুধ মিশিয়ে নিচ্ছি, লিকুইড দুধ। ভালো করে দুধ মেশানো হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে আরও 1 কাপ পরিমাণ দুধ নিয়ে সেই কোকো পাউডার মিশ্রিত দুধটি ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে 2টা প্যাকেট ডেইরি মিল্ক ঢেলে দিচ্ছি। 2টা প্যাকেট ডেইরি মিল্ক এটার মধ্যে দিয়ে আমি এটা সাইডে রেখে দেব। এটাকে আমার চুলায় জাল করতে হবে একটা ক্রিমের মতো টেক্সচার বানানোর জন্য। অ্যান্ড এর মধ্যে আমি আরও চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। অ্যান্ড আমি এখানে সুগার সিরাপ তৈরি করে রাখছি চিনি আর পানি দিয়ে। অ্যান্ড এখানে দেখছেন আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সো ঠান্ডা হওয়ার পরেই আপনারা খুলবেন, নয়তো কিন্তু কেকটা ভালোভাবে খুলবে না। সো একটা নাইফের সাহায্যে আমি চারিদিকটা একটু খুলে নিচ্ছি। অ্যান্ড তারপরে খোলার পরে যে উপরে যে আমি পেপারগুলো দিয়েছিলাম, কাগজগুলো, সেই কাগজগুলো আমি খুলে নিচ্ছি। অ্যান্ড কেকটা দেখছেন কতটা সফট হয়েছে, আপনাদের আমি একটু সামনে ভালো করে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে অ্যান্ড খুব সুন্দর হয়েছে কেকটা, টেস্টটাও ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম সাইড থেকে। সো এরপরে হচ্ছে আমি যে ডেকোরেশনের জন্য চকলেটটা রেডি করেছিলাম, এটা আমি চুলায় ভালো করে জাল করে নিব। অ্যান্ড এটা ভালো করে জাল করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটার কনসিস্টেন্সিটা একটু ঘন না হয়ে আসে। এটা মোটামুটি এই পর্যায়ের ঘন হয়ে আসলে তারপরে হচ্ছে আমি কেকের ওপরে যে সুগার সিরাপটা আগে থেকে করে রেখেছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে দিব। এই সুগার সিরাপটা কেকটাকে অনেক সফট রাখবে আর অনেক দিন পর্যন্ত কেকটা খাওয়া যাবে। যদিও এটা একটু ছোট সাইজের কেক, এটা অনেক দিন খাওয়ার মতো না, এটা সাথে সাথেই শেষ হয়ে যাবে। তারপর আপনাদের জানিয়ে রাখলাম। অ্যান্ড আমি যে চকলেট ডেকোরেশন করার জন্য যে চকলেট ক্রিমটা বানিয়েছি সেটা আমি এখন কেকটার উপরে ভালো করে ঢেলে দিচ্ছি। অ্যান্ড এটা সুন্দর করে দিতে হবে যাতে চারিদিকে ক্রিমটা পৌঁছে যায়। সো আমি একটি চামচের সাহায্যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আমাদের আশেপাশে খুব বেশি পটকা বাজিগুলো ফুটানো হচ্ছে, বিকজ আজকে 31st নাইট। সো চারিদিকে খুব বেশি শব্দ দূষণ হচ্ছে। সো আপনারা ডিস্টার্ব ফিল করলে সেজন্য এক্সট্রিমলি সরি। অ্যান্ড চকলেটের উপকরণটা দেওয়ার পরে আমি একটু ফ্রিজে রেখে কিছুক্ষণ এটাকে শক্ত করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমি একটি নাইফের সাহায্যে একটু কেটে কেটে এর ভিতরে ডেকোরেশনের জন্য ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেটগুলো সাজিয়ে দিচ্ছি, যে যাতে করে একটু সুন্দর লাগে। আমার কাছে আরও উপকরণ ছিল কেকটাকে আরও সাজানোর জন্য, আমি একটু কালারফুল করতে পারতাম, সবসময় আমার কালারফুল জিনিস খুব ভালো লাগে। বাট এবার আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি অ্যান্ড ফুললি চকলেটই রাখার চেষ্টা করেছি। আর আমি যে চকো স্টিকটা নিয়েছিলাম পিঙ্ক কালারের, সেটা দিয়ে এবার আমি যেহেতু খুব বেশি কিছু লেখার পসিবল না, এটা কীরকম মুড়িয়ে মুড়িয়ে যায়, সো আমি একটু জাস্ট ট্রাই করেছি যে নতুন বছরকে ওয়েলকাম করার জন্য, জাস্ট যাতে 2023কে আমি ওয়েলকাম করতে পারি। আর ওয়েলকামিং কেকই আমি এটা বানিয়েছি, যে যাতে করে আমি 31st নাইট শেষ হলে 12টা 1 মিনিটে বছরের জানুয়ারির 1 তারিখে কেকটা আমার হাজব্যান্ডকে নিয়ে কাটতে পারি। জাস্ট সিম্পলভাবে একটা সেলিব্রেশন করা। সো তাই আমি এখানে এই কেকটির মধ্যে জাস্ট 2023 এইটুক লিখে নিয়েছি। তারপরও একটু মানে নষ্ট হয়ে গিয়েছিল লেখাটা, তারপর আমি ট্রাই করেছি। আমি যেহেতু প্রফেশনাল কেক তৈরি করি না, জাস্ট ঘরে শখে আমি কেক তৈরি করে থাকি। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফাইনালি আমার কেকটি কিন্তু রেডি হয়ে গেছে। সো দেখছেন কেকটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সামনে আপনারা কী ধরনের ব্লগ কিংবা কী ধরনের রেসিপি দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ।